কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার দায়িত্ব রেলমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিতে হবে, কেননা কেন্দ্রে এই সরকার আসার পর থেকে রেলে কর্মী নিয়োগ হচ্ছে না। একজন লোকো পাইলটকে 16 ঘন্টা কাজ করতে হচ্ছে কর্মীর অভাবে। শুক্রবার আলিপুরদুয়ারের কাছে ডেপুটেশন প্রদান করে এই কথা জানান সিটু আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি। এদিন যাত্রী সুরক্ষা একাধিক দাবিতে ডিআরএম এর কাছে ডেপুটেশন প্রদান করে সিটু। আলিপুরদুয়ার জংশন এলাকার মিছিল করে এসে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ডেপুটেশন প্রদান করা হয়। হ্যাঁ, আমরা ডিআরএমকে একটা দাবি সনদ পেশ করতে আসছি, এর আগেও দিয়েছি। আর এখন আসার কারণ হলো মেনলি যে কয়েকদিন আগে দেখলেন যে কাঞ্চনজঙ্ঘা রেল এক্সপ্রেস যেটা দুর্ঘটনা হয়েছে, কয়েকজন মারাও গেলেন, কিন্তু এর জন্য দায়ী কে নেবে? এর জন্য রেলমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, তার সঙ্গে প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। আমরা বারবার বলে আসছি যে দেশে রেল মন্ত্রকে প্রায় 3 লাখ ভ্যাকেন্সি আছে, কিন্তু 2014 থেকে এই মোদী সরকার এনডিএ সরকার আসার পর থেকে রেলে কোনো কর্মী নিয়োগ কিন্তু হচ্ছে না। আর সারা দেশে বারবার যে রেল দুর্ঘটনা হচ্ছে তার মূল কারণ হলো যেটা যে কর্মী নিয়োগ হচ্ছে না। আজকে রেল বাড়ছে, রেলের লাইন বাড়ছে, কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে না। একটা ড্রাইভারকে 1500 ঘন্টা গাড়ি চালাতে হচ্ছে, 4 দিন 5 দিন রাত্রে গাড়ি চালানোর পরে আবার ওকে আবার ডিউটি ওকে ধরানো হচ্ছে। তো এই দুর্ঘটনা হওয়ার কারণ হলো আজকে ড্রাইভারের অভাব আছে, গার্ডম্যানের অভাব আছে। রেলের সমস্ত দপ্তরে যেটা রেলের বিশেষ জায়গায় যেটা কর্মী নিয়োগ হওয়ার কথা, যারা রেলটাকে পুরো কমিউনিকেট করে, তাদের কিন্তু অভাব আছে। সেই অভাবের জন্যই আজকে বারবার রেল দুর্ঘটনা হচ্ছে, সেখানে আমাদের সাধারণ মানুষরা মারা যাচ্ছে। সেই জায়গায় আমাদের দাবিও রেখেছি যে শুধু 2 লাখ টাকা দিলে হবে না। আমরা চাই যারা এই রেল দুর্ঘটনায় মারা গেছে তাদের সমস্ত পরিবারকে রেলে চাকরি দিতে হবে, তার সঙ্গে যাত্রীদের সুরক্ষা এটা গ্যারান্টি করতে হবে। তার সঙ্গে কোভিডের আগে যে সিনিয়র সিটিজেনদের যে অর্ধেক টাকাতে ওদের টিকিট পাওয়া যেত, ওদের সিনিয়র সিটিজেন যে সুবিধা ছিল সেটা এই সরকার বন্ধ করেছে, সেটাকে আবার পূর্ণ চালু করতে হবে। তার সঙ্গে যেটা আমরা এখানে লোকাল আমাদের যারা এই ডিআরএম আন্ডারে আমাদের পার্সাল ওয়ার্কার থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার থেকে দীর্ঘদিন কাজ করার পরেও তারা বেতন পাচ্ছে না, সেই পেমেন্ট অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক, এই দাবি নিয়ে আমরা আজকে এই ডিআরএম কাছে বিক্ষোভ করলাম। স্মরণলিপি দেওয়া হয়। কি আশ্বাস দিলেন আপনারা? ওনারা তো আশ্বাস দিয়ে যাচ্ছেন। এর আগেও আমরা এই স্মারকলিপি দিয়েছি, এর আগেও দিয়েছি, আজকেও দিয়েছি। আমরা শুনেছি ওনাদের বক্তব্য শুনেছি। কি বলবেন? ওনারা বলেছেন ওনাদের উচ্চ অধিকারী যারা আছে ওইটাকে ওনারা পাঠাবেন। আমরা বলে আসছি, এখানেও বলছি যে এটা আমাদের যেগুলো দাবিগুলো যদি মেটা না হয়, তাহলে আগামী দিনে আমাদের এই আন্দোলনটা আরও বেশি করে আমাদের জেলায় আমরা সিআইটির উদ্যোগে কিন্তু বড় ধরনের আন্দোলন যেতে আমরা বাধ্য হব। আপনার নাম পরিচয়? আমার নাম বিকাশ মাহালি, আলিপুরদুয়ার জেলা সিআইটি সাধারণ সম্পাদক।